ভারতীয় জনতা পার্টির বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টি। এর আর কোনো বিকল্প নেই। ভবিষ্যতে হবে কিনা তারও সন্দেহ রয়েছে। এই অবস্থাটা ধরে রাখতে হবে। গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়েও মানুষের সাথে যুক্ত হতে হবে, অন্য পার্টিকে ফলো করা নয়। এই প্রতাপগড় একটা সময় আতুর ঘুরছিল, চেষ্টা করতে হবে। মনে প্রাণে কাজ করলে অনেক অসম্ভব কাজ করা সম্ভব। প্রতাপগড় মণ্ডলের প্রধানমন্ত্রী মন কি বাত শুনে উপস্থিত দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইংরেজি প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নিজের ভাবনা চিন্তার কথা মন কি বাত কার্যক্রমের মধ্য দিয়ে তুলে ধরেন দেশবাসীর সামনে। আর প্রধানমন্ত্রীর এই বার্তা শোনার জন্য সারা মাসব্যাপী প্রতীক্ষায় থাকেন তার অনুগামীরা। পূর্ব নির্ধারিত রবিবারে ১১৬তম মন কি বাত অনুষ্ঠানও তার যেন ব্যতিক্রম ছিল না। এদিন প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে দেশবাসীর সামনে তুলে ধরেন। শুধু তাই নয়, তার ভাবনা চিন্তাগুলি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব তারও পরামর্শ দিলেন। বিগত দিনের মতো এবারও দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী মন কি বাত শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা শহরতলি প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত ৩৯ নং বুথে স্থানীয় কার্যকর্তাদের সাথে নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপি সদস্য, জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্ব। পরে উপস্থিত দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেসব কথা ভেবে জনসম্মুখে তুলে ধরেন তা নিয়ে কেউ ভাবেও না। প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, দেশকে সুরক্ষার ক্ষেত্রেই হোক কিংবা দেশের উন্নয়নের হোক না কেন, তিনি সবসময় বাস্তব চিত্র সবার সামনে তুলে ধরে স্বপ্ন দেখান। শুধু তাই নয়, এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা সম্ভব তাও তুলে ধরেন তিনি আজ এনসিসির কথা বলেছেন। এখন মহিলারা সবচেয়ে বেশি ঝুঁকছেন এনসিসিতে। লিডারশিপ তৈরি করার ক্ষেত্রে এনসিসির একটা বিরাট অবদান রয়েছে। প্রত্যেকেই অনেক কিছু জানে, এরপরেও প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, যুব সম্প্রদায়কে উজ্জীবিত করতে পারলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। বিষয়টির কথা বারবার বলেন প্রধানমন্ত্রী। যুব সম্প্রদায়ের কাছ থেকে কথা বলে প্রধানমন্ত্রী প্রায় সময় আইডিয়া নেন, আর এই আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী চিলড্রেন লাইব্রেরির কথা বলেছেন। লাইব্রেরি কালচার এখন প্রায় হারিয়ে যেতে বসলেও তাকে নতুনভাবে জাগিয়ে তোলা দরকার, কারণ জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চাদের মধ্যে যদি সেই আগ্রহটা আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি কাজ, কারণ নলেজ ছাড়া কিছু হবে না। আগামী দিন তাদের হাতেই এই দেশ, যাদের কাছে নলেজ থাকে। নলেজ ছাড়া কিছু হবে না। আলটিমেটলি নলেজেই উইল স্পিক দ্য ট্রুথ, উইল স্পিক টু মেক দ্য কান্ট্রি অ্যাহেড, তবেই সম্ভব হবে। আচ্ছা, এই বিষয়টা আমাদেরও করতে হবে। সেই বিষয়টা উনি বলতেন। আমরা অনেকে পেনশনে চলে গেছি। পেনশনে যাওয়ার পর অনেক ৮০ বছরের উপরে উনি দেখিয়েছেন, সে জানেও না যে কীভাবে, কারণ ব্যাংকে যাওয়া এসব অনেক সমস্যা আছে, যে তার রিনিউ করতে হয় অনেক। আমাদের কজন এখানে আছে আমি নিশ্চিত যে এই বিষয়ে আমরা কিন্তু মনে করি যে ঠিক আছে, আমরা পার্টি করছি, পার্টির যে নিয়ম আছে, আমাদের মেম্বারশিপ ট্যারিফ আছে, তার বাইরেও যে আউট অফ দ্য সিলেবাস অনেক কাজ করার আছে। তার জন্য উনি বললেন যে এই কাজটাও তো আমরা করতে পারি। কিছু লোকের নাম বলেছেন, আমাদের আজকে প্রতাপগড়ের বা ধর্মনগরের কাঞ্চনপুরের একটা ছেলে বা মেয়ের নাম যদি এই ধরনের কাজে যদি নামটা বলে, কত গর্ব আমাদের হবে। আগামী দিনে এই ধরনের ইনোভেটিভ এবং এই কাজগুলো অন্তত ডাইরেক্টলি আমার গোচরেও যদি আনে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।